আজকের পৃথিবীতে যুদ্ধ মানেই শুধু ট্যাঙ্ক, যুদ্ধবিমান কিংবা মিসাইল নয়। যুদ্ধ এখন শুরু হয় মনোভাব দিয়ে, ছড়িয়ে পড়ে মিডিয়ার শিরোনামে, আর শেষ হয় হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে। ঠিক তেমনই এক যুদ্ধ ছড়িয়ে পড়েছিল মধ্যপ্রাচ্যে। একদিকে ইসরায়েল, যাদের হাতে ছিল প্রযুক্তি আর পশ্চিমা সমর্থন, অন্যদিকে ইরান, যারা নিজেদের সার্বভৌমত্ব ও আত্মরক্ষার অধিকারে বিশ্বাস করে। কিন্তু এই যুদ্ধ কি কেবলই একটা জবাবদিহিহীন রাজনৈতিক লড়াই, নাকি এর পিছনে পুরো যুদ্ধটাই ছিল নান্দনিকভাবে সাজানো এক ভণ্ডামির খেলা? এই ভিডিওতে আমরা উন্মোচন করব সেই মুখোশ যা লুকিয়ে আছে ভদ্র রাজনীতি আর মানবতার আড়ালে। 13ই জুন ইসরায়েল ইরানে ব্যাপক আকারে একটি সামরিক অভিযান চালায়, যার নাম দেয় অপারেশন রাইজিং লায়ন। নেতানিয়াহু দাবি করে এটা ছিল একটি সার্জিক্যাল স্ট্রাইক, কিন্তু এই হামলার পর ইরান নিশ্চুপ থাকেনি। তারা পাল্টা জবাব দেয়, মাত্র কয়েকদিনের মধ্যে 350টিরও বেশি মিসাইল ছুড়ে ইসরায়েলের দিকে। এর মধ্যে কিছু ছিল হাইপারসোনিক, যা ইসরায়েলের আয়রন ডোমের মতো প্রতিরক্ষাকে ভেদ করে তেল আবিবে আঘাত হানে। এই আঘাতে 24 জন ইসরায়েলি নিহত হয়। এ নিয়ে বিশ্বজুড়ে হাহাকার, যুক্তরাষ্ট্রের শোক পালন, ইউরোপে একের পর এক বিবৃতি। বলা হচ্ছে ইরান কতটা বর্বর, কতটা অগ্রহণযোগ্য। কিন্তু একই সময়ে ইসরায়েলের বোমাবর্ষণে ইরানে 85 জনেরও বেশি মানুষ নিহত হয়। অন্যদিকে গাজার মৃত্যুর সংখ্যা 55,000 পেরিয়েছে, আর প্রতিদিনই 50 থেকে 60 জন নিহত হচ্ছে। ইসরায়েল এখনও সেখানে হামলা চালিয়ে যাচ্ছে, কিন্তু এই মৃত্যুগুলো নিয়ে পশ্চিমা গণমাধ্যমে তেমন কোনো আলোচনা নেই, যেন তারা ছিল শুধুমাত্র কিছু সংখ্যা, ভুল জায়গায় জন্মানো মানুষ। এখানেই প্রশ্ন ওঠে, এই যুদ্ধ কি প্রতিশোধের নাকি প্রি প্ল্যান ডোমিনেশনের? ইসরায়েল যখন হামাসের উপর বোমা ফেলে, তখন তারা বলে আমাদের উপর আক্রমণ করা হয়েছে, তাই জবাব দিচ্ছি। এখন ইরানও একই কথা বলছে, আমাদের বিজ্ঞানীদের টার্গেট করে মারা হয়েছে, আমাদের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হয়েছে, তাই আমরাও জবাব দিচ্ছি। তাহলে ইসরায়েলের প্রতিক্রিয়া ঠিক আর ইরানের প্রতিক্রিয়া ভুল? এই বিচার কে করে? আর এই বিচার কি আদৌ নিরপেক্ষ? গণতন্ত্র কি এরকম? পশ্চিমা দেশগুলো বারবার বলে তারা ন্যায়ের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। গাজার শিশুর মৃত্যু তাদের দৃষ্টি আকর্ষণ করে না। একের পর এক হসপিটাল বম্বিং করে উড়িয়ে দিয়েছে, এটা তাদের চোখে পড়ে না। অথচ ইসরায়েলে 24 জন নিহত হয়েছে, হসপিটালে হামলা করা হয়েছে, সেটা যেন বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। এই দ্বিচারিতা কি সত্যি সভ্যতার মুখ? পশ্চিমা দেশগুলোর এই ভণ্ডামি নতুন কিছু নয়, শুধু এবার সেটা স্পষ্ট হয়ে গেছে। আগে একটু ঢেকে রাখা হতো, গণমাধ্যমের ভাষা একটু সুশীল থাকতো, এখন সেটা নেই। এখন বলা হয় ইসরায়েলকে রক্ষা করতে হবে। সেটা করতে গিয়ে যদি ইরান, গাজা, লেবানন, ইয়েমেন ধ্বংস হয়ে যায়, তাতে কিছুই যায় আসে না। আমরা যদি একটু গভীরে তাকাই, তাহলে দেখি এই যুদ্ধের পিছনে রয়েছে নিয়ন্ত্রণের রাজনীতি। যুক্তরাষ্ট্র বিশ্বের 1 নাম্বার সুপার পাওয়ার হিসেবে দাবি করে তারা শান্তি চায়, কিন্তু সেই যুক্তরাষ্ট্রই একের পর এক মুসলিম দেশকে ধ্বংস করেছে। আফগানিস্তান, ইরাক, লিবিয়া এবং সিরিয়া। হাস্যকর ব্যাপার হলো, এই সব আক্রমণের আগে তারা একই পন্থা ব্যবহার করেছে, ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন, অর্থাৎ পারমাণবিক অস্ত্র বানানোর অভিযোগ। That regime pledged to reveal and destroy all its weapons of mass destruction. Stopping the Taliban's momentum in Afghanistan. আজ ইরানের ক্ষেত্রেও সেই একই টেমপ্লেট ব্যবহার করা হয়েছে। ইসরায়েল গত 30 বছর ধরে দাবি করে আসছে ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে, 7% ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা 90% ছুলে একটি বোমা বানানো সম্ভব। Nuclear weapons, nuclear weapons, nuclear weapons, atomic bombs. তবে সমস্যা কোথায় জানেন? ইসরায়েল ইতিমধ্যেই পারমাণবিক অস্ত্রধর দেশ, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় তাদের কিছুই বলে না। তারা কোনো চুক্তিতে নেই, কোনো IAEA পরিদর্শন মেনে চলে না। কিন্তু ইরান যদি পারমাণবিক অস্ত্র বানানোর চেষ্টা করে, তখন তা বিশ্ব শান্তির জন্য হুমকি হয়ে যায়। তাহলে প্রশ্ন, এই দ্বৈতনীতি কেন? দায়িত্বশীল পরমাণু শক্তিধর কারা? যারা চুক্তি স্বাক্ষর করে, আন্তর্জাতিক পরিদর্শন মেনে চলে, নাকি যারা গোপনে অস্ত্র তৈরি করে এবং সুযোগ পেলে ব্যবহার করে? IAEA ডিরেক্টর নিজের মুখে বলে, আমরা কোনো প্রমাণ পাইনি যে ইরান বোমা বানাচ্ছে। CIA বলেছিল খামেনি কোনো বোমা বানানোর অনুমতি দেননি।
and Supreme Leader Khamenei has not authorized the nuclear weapons program that he suspended in 2003. তবুও কেন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালো? এই প্রশ্নের উত্তর হচ্ছে গণমাধ্যম, অর্থাৎ মিডিয়া ম্যানুফ্যাকচারিং অফ কনসেন্ট। গণমাধ্যমকে ব্যবহার করে এমন একটা চিত্র তৈরি করা হয়েছে যাতে সাধারণ মানুষ মনে করে, হ্যাঁ, ইরানই দোষী, ইরান শান্তি চায় না, তাই যুদ্ধ করতেই হবে। ঘটনাগুলো এমনভাবে সাজানো হয়েছে যেন যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি আর ব্রিটো বোম্বারের ঝাঁজে মানুষ বিভোর হয়ে পড়েছে। সাধারণ মানুষ ভুলেই গিয়েছে সত্যটা কোথায়, ভুলটা কোথায়, কে দোষী কে নির্দোষ, সব গুলিয়ে গেছে মানুষের চোখে। সাধারণ জনগণ শুধু দেখছে কার বোমা বড়, কার ট্যাঙ্ক বেশি, কার প্রযুক্তি ধ্বংসে পারদর্শী। এটাই সেই পশ্চিমা ভণ্ডামি, যেখানে ন্যায় বিচারের মুখে তালা ঝুলিয়ে তারা শুধু শান্তির দম্ভে সত্যকে চেপে রাখে। 23 জুন রাতে কাতার, বাহরাইন এবং ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ে পাল্টা জবাব দেয় ইরান। এই হামলার পর আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ধরে নিয়েছিল এবার হয়তো যুক্তরাষ্ট্র ইরানে ভয়াবহ হামলা চালাবে, হয়তো ইরাকের মতোই একটি ধ্বংসযজ্ঞের ইতিহাস রচিত হবে। কিন্তু ঘটল তার পুরো উল্টো। সবাইকে চমকে দিয়ে কয়েক ঘন্টার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করেন। টুইটে তিনি জানান 6 ঘন্টার মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর করা হবে, আর সেই যুদ্ধবিরতির মধ্যেই 12 দিনের এই যুদ্ধের সমাপ্তি ঘটবে। তবে প্রশ্ন থেকে যায়, ইসরায়েল কি তার মূল লক্ষ্য পূরণে সফল হয়েছে? নেতানিয়াহু প্রথম দিন বলেছিল তাদের লক্ষ্য ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস ও শাসন ব্যবস্থার পরিবর্তন করা। কিন্তু ইরানের পরমাণু কর্মসূচি কি পুরোপুরি ধ্বংস করতে পেরেছে? শাসন ব্যবস্থায় কি কোনো পরিবর্তন আনা গেছে? উত্তর হলো না। অর্থাৎ নেতানিয়াহুর আসল লক্ষ্য এখনো পূরণই হয়নি। ফলে যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে বড়সড় সংশয় থেকেই যায়। নেতানিয়াহুর অস্তিত্ব আজ যুদ্ধের সাথেই ওতপ্রোতভাবে জড়িত। ক্ষমতায় টিকে থাকার একমাত্র হাতিয়ার এখন যুদ্ধ, যা আমাদের আগের একটি ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি, কিভাবে যুদ্ধ তার রাজনৈতিক অস্তিত্বের প্রধান ভিত্তি হয়ে উঠেছে। এই 12 দিনের যুদ্ধে অনেক কিছুই পরিষ্কার হয়ে গেছে। যুক্তরাষ্ট্র এখন আর স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছে না। ট্রাম্প এখন আর জনগণের প্রতিনিধি নন, তিনি এক মঞ্চের অভিনেতা, যার ডায়লগ লেখা হয় লবির টেবিলে। পশ্চিমা ভণ্ডামি এখন আর গোপন নেই। মিডিয়া এখন আর সত্য কথা বলে না, বলে কে সবচেয়ে শক্তিশালী। জনগণ আর বিচার করতে শেখে না, শুধু প্রতিক্রিয়ায় বিশ্বাস করে। আজকের দুনিয়ায় সত্য লুকিয়ে থাকে মিডিয়ার শিরোনামের পিছনে, আর ন্যায় বিচার চাপা পড়ে বোমার শব্দে। কিন্তু মনে রাখবেন, ইতিহাস ভুলে যায় না। যারা আজ ভণ্ডামি করছে, শান্তির নামে যুদ্ধ শুরু করেছে, কাল তাদের মুখোশ খুলে পড়বে। শুধু সময়ের অপেক্ষা।